নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন তো চলছে শীতের দিন, আর শীতের দিনে কিন্তু বাঁধাকপি যদি এরকম করে ঘন্ট করা যায় তাহলে খেতে কিন্তু দুর্দান্তই হয়। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করেছি। তো বন্ধুরা দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তো তেল একটু বেশি করে দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু দুর্দান্তই হয়। তো দেখুন এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি আমি, আর কয়েকটা শুকনো লঙ্কা সাথে দিচ্ছি, আর এখানে দিয়ে দেবো পাঁচফোড়ন। তো এগুলোকে একটুখানি নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে হাফ চামচ পরিমাণ দিয়েছি পাঁচফোড়ন। তো দেখতে পাচ্ছেন এখন এটাকে নেড়েচেড়ে ভালো করে একটুখানি ভেজে নেব। তো বন্ধুরা অবশ্যই বলবো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো এখানে আমি 3টে আলু নিয়েছি, বড় সাইজের আলু। তো এগুলোকে কিন্তু বরফি করে কেটে নিয়েছি খুব সুন্দরভাবে। তো এখন আমি আলুগুলোকে একটুখানি ভালো করে ভেজে নেব। আর এখানে দেখুন একটা বড় বাঁধাকপি কিন্তু কেটে নিয়েছি, খুব সুন্দরভাবে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি কুচি কুচি করে। তো এখন আমি এখানে আলুর সঙ্গে কিন্তু বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। তো আলুগুলোকে একটুখানি আগে দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটুখানি নেড়েচেড়ে ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দিব কেটে রাখা বাঁধাকপিগুলো। তো এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপি কিন্তু কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তো যেহেতু এখানে বাঁধাকপির পরিমাণটা একটু বেশি, যার জন্য কিন্তু আমি এখানে 3টে আলু দিয়েছি বড় সাইজের। তো আপনারা চাইলে একটু কম বেশি করেও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু অনেকটাই বাঁধাকপি একদম কড়াইয়ের মধ্যে ধরছে না, বাকিটা কিছুটা আছে এখনও। তো যখন এটা একটুখানি চুপসে যাবে তখন কিন্তু বাকি বাঁধাকপিগুলো কিন্তু আমি একসঙ্গে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই থাকুন কীভাবে রান্নাটা হয়েছে। তো দেখুন এখানে কিন্তু অনেকটাই চুপসে গেছে। এখন আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম এটা বাঁধাকপিটা, তো ঢেকে দেওয়ার জন্য কিন্তু অনেকটাই তাড়াতাড়ি চুপসে গিয়েছিল। তো দেখুন এখানে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, আর এই জলের মধ্যেই কিন্তু ভালো করে খুব সুন্দরভাবে কিন্তু বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো যেহেতু আমি জল ঝরিয়ে নিয়েছি তারপরেও কিন্তু এখানে কিন্তু জল বেরিয়েছে। তো আপনারা দেখুন এটা মানে ঠিক বোঝা যাচ্ছে না। তো দেখুন এখানে যে মাঝখানে আমি অনেকটা জায়গা করে নিয়েছি এখানে, আর এখন আমি বাকি যে বাঁধাকপিগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি মাঝখানে, যাতে করে সবগুলো একই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। কারণ মাঝখানে হিটটা বেশি থাকে, যার জন্য কিন্তু মাঝখানে আমি একটুখানি গর্ত করে বাকি বাঁধাকপিগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমি এখানে স্বাদ মতো দিয়ে দেবো লবণ। তো বন্ধুরা দেখুন এখানে লবণ দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে আমি এটাকে আবারও যে 2-3 মিনিটের মতো কিন্তু ঢেকে রেখে দেবো। তো যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন বা থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো শীতের দিনে কিন্তু বাঁধাকপিটা খেতে কিন্তু ভীষণই মজাদার হয়, আর খেতেও বেশ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন এখানে জল ঝরিয়ে দেওয়ার পরেও কিন্তু অনেকটা জল এখানে বেরিয়েছিল, আমি আবারও ঢেকে দিচ্ছি এখানে। তো এইভাবেই কিন্তু ক্রমাগত ঢেকে দিয়ে দিয়ে রান্নাটা হবে যতক্ষণ অবধি না ভালো করে জলটা মানে শুকিয়ে যাচ্ছে। তো জল শুকোতে শুকোতে কিন্তু কপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে, আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে আমার জল কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ। তো এখানে কিন্তু হালকা একটু হলুদ দিতে হবে, কারণ এই বাঁধাকপির কালারটা কিন্তু যতটা হালকা হয় ততটাই ভালো লাগে দেখতে। তো বন্ধুরা দেখুন এখানে হালকা হলুদ দিয়ে দিয়েছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো। তো আমি কিন্তু আজকে কোনো মশলা কিন্তু জলে গুলে দেবো না, কারণ এমনিতে বাঁধাকপিতে অনেক জল বেরিয়েছে। এর জন্য কিন্তু আমি শুকনো মশলাই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি এখন আদা বাটা। তো আদাটা আপনারা আপনাদের যে পরিমাণ মানে কপিটা রান্না করবেন সেই আন্দাজ মতোই দিয়ে দেবেন। তো এখানে যেহেতু কপির পরিমাণটা বেশি, তো এখানে কিন্তু আমি 3 চামচ পরিমাণ আদা বাটা এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে গুলিয়ে নিচ্ছে, যাতে করে খুব সুন্দরভাবে জলের মধ্যে গুলে যায়। আর জলের মধ্যে গুলে গেলে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে সমানভাবে কিন্তু ছড়িয়ে পড়বে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আবারও ঢেকে দেবো 2 মিনিটের মতো, যাতে করে খুব সুন্দরভাবে জলটাও শুকিয়ে যায় আর কপিটাও কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জলটা শুকিয়ে যাওয়ার পর এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি লাবড়াটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ ধনেপাতা। তো ধনেপাতাটাকে কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি, যাতে করে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি এটা নাড়াচাড়া করে একটুখানি ধনেপাতাটা দেওয়ার পর কিন্তু 1 মিনিটের মতো আর একটু ভেজে নেব, যাতে করে ধনেপাতাটা খুব সুন্দরভাবে ঘ্রাণটা ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার হয়ে গেছে পুরোপুরি লাবড়াটা একদম কমপ্লিট হয়ে গেছে রান্না। তো এই লাবড়াটা শুধু ভাতের সঙ্গে নয়, এটা কিন্তু ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা আজকে মানে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, তাহলে যে
কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই বলবো একটি কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। আর পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা।